আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা বলবো, মানে আমি যখন বাংলাদেশে ছিলাম 2017 বা 18 এদিকে, তো আমি একটা গার্মেন্টসে কাজ করতাম অ্যাসিস্ট্যান্ট আইটি অফিসার হিসেবে প্রায় 1.5 বছরের মতো। তো আমাদের কাজ ছিল, মানে আমাদের রুমে আমরা বসে থাকতাম, আমি আর আমার বস আমাকে অনেক হেল্প করছে, মানে একদম ফ্রেন্ডলি আর কি। তখন ওই বসের মতো মনে হয় না, ফ্রেন্ডলি আচরণ করছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। আব্দুল আল মারুফ, খুব ভালো। এখনও তার সাথে আমার সাথে মোটামুটি কম বেশি যোগাযোগ হয়। আমি ভালো পাইছি আর কি, আলহামদুলিল্লাহ খুব ফ্রেন্ডলি। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তালা তার ভালো করুক। আর দুটো ছেলে আছে, দুটো সন্তানই খুব ভালো রেজাল্ট করছে, আমি তখন ছিলাম, ভালো রেজাল্ট করে। এখন ওর খবর নেওয়া হয় নাই, বাট আলহামদুলিল্লাহ আর কি। যাই হোক, তার পরিবারের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভকামনা। তো যেটা বলতেছিলাম, তো আমরা তো কি বলে আহ, থাকতাম, আমরা রুমে বসে থাকতাম আর কি। তো আমাদের কল আসতো। আপনারা অবশ্যই জানেন, গার্মেন্টসের সেক্টরের অভাব নেই, অনেক সেক্টর। হ্যাঁ, বিভিন্ন সেক্টর থেকে আমাদেরকে ফোন করা হইতো যে আমরা এই সমস্যায় পড়ছি, এই সমস্যায় পড়ছি, অর্থাৎ কম্পিউটার, ইন্টারনেট এবং প্রিন্টার জাতীয় কোনো প্রবলেম হলে আমাদের, মানে আইটি বিভাগকে জানানো হইতো। তো আমাদের আইটি বিভাগ আমাদের জানাইতো, আমরা পরে যাই ঠিকঠাক করে দিতাম। তো প্রথমে আমি যাইতাম, আমি দেখলাম যদি আমি সমস্যা সমাধান করে দিতে পারি, তো আলহামদুলিল্লাহ ওই সমস্যা তো সমাধান হয়েই গেল আর কি। আর যদি দেখা যায় যে না পারলাম, তখন আমরা বসে ফোন দিচ্ছি, বস আমার পারতেছি না, একটু আসলে ভালো হয়, পরে বজ্জারের সমাধান করছি। তো বেসিক্যালি মানে আমি একটা পিসিতে বসলে, মানে তো অবশ্যই একটা সিটে বসতে হবে, সিটে বসে কাজ করতে হবে। তো একদিন কল আসলো স্টক রুম থেকে আর কি, স্টোর ম্যানেজারের পিসি একটা কি একটা ঝামেলা হয়েছে, ওটা হইতেছে। তো আমি গেছি, তো যে ওই তার সিটে যায় বইসে, মানে নর্মালি সিটটা একটু ভাঙাচোরাই ছিল, মানে একটি স্ট্যান্ডার্ড সিট ছিল না, তো ভাঙাচোরা সিট ছিল। তো আমি বসে বসে কাজ করতেছি। তো এটা আর একজনে, এটা স্টোর ম্যানেজার কিছু বলে নাই, তো ওখানে উপস্থিত। তো আর একজনে বলতেছে, আপনি এখানে বসছেন কেন? মানে ওই যে একটা কিছু বলা আছে না, যে তেলবাজ, কিছু কিছু তেলবাজ আছে না, সেও স্টোরে কাজ করে। তো মানে দেখলো যে একটু তেল টেল দিয়ে আমার একটু প্রমোশন টমোশন খাওয়ান যায়, বা একটু ভালো সাজা যায়। এই জন্য কী করছে, আপনি এই সিটে বসছেন কেন? তাহলে চিন্তা করেন ভাই, মানে একটা প্রধানমন্ত্রীও যদি মোটর সাইকেল চালায়, কথার কথা, রাষ্ট্রপতি মোটর সাইকেল চালায়, সে মোটর সাইকেল কখনো না কখনো না ভাবে ঠিক করার প্রয়োজন হতে পারে, অসুবিধা থাকতে পারে। একটা মোটর সাইকেল যদি একটা মেকারের কাছে ঠিক করতে দেয়, তাহলে ঠিক করে সে ট্রায়াল দেবে না, যে এটা ঠিকঠাক হইলো কি না হইলো। তাহলে অবশ্যই ওটার মধ্যে উঠতে হবে, এই মোটর সাইকেল উঠে একটা ট্রায়াল দিতে হবে। তো এইটা কি ওই উদ্দেশ্যে বসা যে না আমিও তার মতো হয়ে প্রধানমন্ত্রী হয়ে গেলাম, রাষ্ট্রপতি হয়ে গেলাম? না, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা এইটা যে এটা ঠিকঠাক আছে কিনা, আমি তো কাজ করতেছি, সে প্রবলেমে পড়ছিল, সে কাজের উদ্দেশ্যে যতক্ষণ সময়টা লাগবে, সর্বোচ্চ 10 মিনিট বা এরকম বেশি, এই সময়টা আমি বইসা, আমি কি ভাই কম্পিউটারের কাজকে দাঁড়িয়ে 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 করা যায়? আপনারা বলেন। নাকি আমি আমার সিটটা আবার আরও এক জায়গার থেকে সিট আইনা তারপরে এই কাজ করবো? তো যাই হোক, তো সে তো আমার সাথে এক পর্যায়ে তো ঝগড়াই লেগে গেলো আর কি। ঠিক আছে, পরে ওখানে সিনিয়ররা আসছিল, পরে ঠিকঠাক মিউচুয়াল করে দিল। পরে আমি আমার বসরে বললাম যে বস এই কথা, বসও বুঝলো। স্টোর ম্যানেজার সেও, মানে সে কিন্তু কোনো এটা নাথিং একটা বিষয়, সে তো বুঝতেছে আমি তো কাজ করতেছি। তো এই তো মানে এমন শুরু করলো, পরে ঝগড়া টগড়া লাগলো, পরে ঠিকঠাক হয়ে গেল। পরে আমি বিষয়টা বুঝতে পারলাম না, ঠিক আছে। পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম, আবার আরেকটা মনির ভাই নামে একটা ভাই আসছিল, পরে বিষয়টা আমাকে বুঝাইলো আর কি, যে এই কাহিনি। সেও ঈশ্বরের কাজ করতো। আর মনির ভাইয়ের বাড়ি বরিশাল, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তাম একসাথে সময়। তো যাই হোক, এই হলো বিষয় আর কি। কিছু কিছু তেলবাজ মানুষ আছে, মানে ন্যায় অন্যায় বোঝে না, কিন্তু সাপোর্ট করতে হবে, এই হলো আসল বিষয়। ঠিক আছে, তেলবাজি করে লাভ নাই। আপনি আপনার দক্ষতা দিয়ে আপনি উপরে ওঠেন, সমস্যা নেই। আপনার উপরে ওঠার যোগ্যতা থাকলে আপনি একা উপরে উঠবেন। আর কেউ
আহ, না থাকলে ওই তেলবাজি করে লাভ নাই। তেল বাজি করে আপনি ক্ষণিকের জন্য উপকৃত হতে পারবেন, সারা জীবনের জন্য না। অতএব তেলবাজি বন্ধ করেন। আহ, তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, আপনাদের আশেপাশে মানুষগুলোকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।